কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে রাজভবন চলো অভিযানের ডাক দিয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায় আজ, এবং সেই মোতাবেক রাজভবন চলো অভিযানের ধর্ণা মঞ্চতে অভিষেক বন্দ্যোপাধ্যায় বার্তা দেন যে ধর্ণা মঞ্চ ছেড়ে তিনি যাবেন না, এবং রাজভবনের সামনে তিনি এমনটাও জানিয়েছেন গতকালও কিন্তু তাদের এই অভিযান চলবে এবং আগামীকালও তাদের এই অভিযান চলবে এমনটাই জানিয়েছেন। এই বিষয় নিয়ে আমাদেরকে বিস্তারিত জানাবো আমাদের সঙ্গে টেলিফোন লাইনে জুড়ে গিয়েছেন আমাদের প্রতিনিধি অবরদীপ। যেটা জানতে চাইবো যে অভিষেক বন্দ্যোপাধ্যায় ধর্ণা মঞ্চ থেকে জানিয়েছেন যে তিনি ধর্ণা মঞ্চ ছেড়ে যাবেন না এবং আগামীকালও তাদের কর্মসূচি রয়েছে, কি জানা যাচ্ছে? একদমই কিছুক্ষণ আগেই এই যে রাজভবনের গেটের সামনে তৃণমূলের সভা চলছে, 100 দিনের যে কর্মীরা রয়েছেন যারা বঞ্চিত হয়ে রয়েছেন তাদের নিয়ে যে তৃণমূলের সভা চলছে, সেই সভা থেকে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় তার বক্তব্য যখন রাখেন তিনি ঘোষণা করেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যতক্ষণ না রাজ্যপাল তার সঙ্গে দেখা করছেন, তৃণমূলের প্রতিনিধি দলের সঙ্গে দেখা করছেন, ততক্ষণ অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু এই ধর্ণা মঞ্চ থেকে যাবেন না। তিনি আগামীকাল যেটা ঘোষণা করেন যে আজকে রাত্রি 9টা পর্যন্ত এই ধর্ণা কর্মসূচি চলবে, কিন্তু তারপরে কালকে সকালে আবারও সকাল 11টায় কিন্তু এই যে সভা, সেই সভা কিন্তু চলবে যতক্ষণ না রাজ্যপাল অভিষেক বন্দ্যোপাধ্যায় অর্থাৎ তৃণমূলের প্রতিনিধি দলের সঙ্গে দেখা করছেন। এটাই এখনকার সব থেকে বড় খবর, যেটা অভিষেক বন্দ্যোপাধ্যায় কিছুক্ষণ আগেই ঘোষণা করলেন এই সভা মঞ্চ থেকে। একেবারে অপ্রতিম, অনেক ধন্যবাদ এই বিষয়ে আমাদেরকে তথ্য দেওয়ার জন্য। যেমনটা জানতে পারলাম অভিষেক বন্দ্যোপাধ্যায় আজ ধর্ণা মঞ্চ থেকে জানিয়েছেন যে তারা ধর্ণা মঞ্চ ছেড়ে যাবেন না এবং আগামীকাল সকাল 11টা থেকে ফের শুরু হবে এই কর্মসূচি। কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে রাজভবন চলো অভিযানের ডাক দিয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লি থেকে। সেই অনুযায়ী আজ 5ই অক্টোবর রাজভবন চলো অভিযানে নেমেছিল অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ একাধিক নেতা মন্ত্রীরা এবং কর্মী সমর্থকেরা। প্রায় লক্ষ লক্ষ কর্মী সমর্থক কিন্তু এই রাজভবন চলো অভিযানে পা মেলান এবং এই অভিযানে রাজভবনে গিয়ে অভিযান শেষ হয় এবং সেখানে ধর্ণা মঞ্চ থেকে একের পর এক বার্তাতে রাজভবন থেকে হুঙ্কার দেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তিনি এটাও জানান যে রাজ্যপাল যতক্ষণ না তাদের সঙ্গে দেখা করবেন ততক্ষণ পর্যন্ত তাদের এই ধর্ণা কর্মসূচি চলবে এবং রাজভবনের সামনে এমনই হুঙ্কার দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।